হ্যালো গাইস, এই যে আমি 30 সাইজের ব্লাউজ বানিয়েছি। এটা হাফ ইঞ্চি এক্সট্রা পুট নিব 6.5। আমি ভুল করে 5 নিয়েছি, এটা বোর্ড নেক তাই 6.5 পুট নিবা। আর্ম হোল 6.5, যেহেতু এটা 30 সাইজ তার জন্য এটা 7.5 বোর্ড নিবা 2 ইঞ্চি এক্সট্রা। আমি পুট নিলাম 3.5 আর লেন্থও নিলাম 3.5। এবার পুরোটা নিচে নিয়ে ঘেরে দিব, যেহেতু এটা ডিজাইনার ব্লাউজ তো ডিজাইন ভালো করে এটা শেপ দিতে হবে যাতে পিছনের লুক সুন্দর লাগে। শেপ দিয়ে তারপরে একে কেটে নিও। এই যে আমি শেপ ভালো করে দিয়েছি। যদি আমার ভিডিও ভালো লাগে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। ভালো করে কাটিং করে নিও। আমি পিঠের ডিজাইনটা ভালো করে রাউন্ড করে কেটে নিয়েছি। এর ফাইনাল লুক লাস্টে দেখতে পাবো, কত সুন্দর লুক হয়। যেটা হাফ ইঞ্চি এক্সট্রা নিয়েছি ওকে বের করে তারপরে একে আমরা সেম মাপে ড্রয়িং করে নিব। তারপর নিচে হাফ ইঞ্চি এক্সট্রা, যেহেতু এটা সামনের পার্ট, তারপর 1.5 ইঞ্চি ওটা নিচে এক্সট্রা নিতে হবে। এটা প্রিন্সেস কাট ব্লাউজ তাই এটা প্রিন্সেস কাটের একটা শেপ দিয়ে দিব। যেটা 1.5 ইঞ্চি নিচের দিকে নিয়েছি ওটা আমি এখানে দিয়ে দিয়েছি শেপে, ওটা কোনো কাজের নাই, কেটে ফেলতেই হবে। তারপর বোর্ড নেক একে হাফ ইঞ্চি ড্রয়িং করে আবার ওকে হাফ ইঞ্চি ঢুকিয়ে শেপ দিতে হবে আর্ম হোলে। এবার এটা প্রিন্সেস কাটের 1.5 ইঞ্চিটা আমরা কেটে দিয়েছি। তারপরে হাতায় আমি টোটাল নিয়েছি উপরের দিকে 8.5 মানে 8 নিয়েছি। আর সাথে পুরো টোটাল করে ডাউন করেছি 3, ডাউনের পর 1.5 ইঞ্চি এক্সট্রা। আর নিচে নিয়েছি 6.5। তারপরে একে ভালো করে ডিজাইন করে নিতে, উপরে 1 ইঞ্চি নিচে 1 ইঞ্চি ছেড়ে তারপরে 2 ইঞ্চি করে ডিজাইন করতে হবে। 2 ইঞ্চির মধ্যে আবার 1 ইঞ্চিতে একটা ছোট ছোট দাগ দিয়ে কোনা কোনা করে শেপ দিতে হবে। যেহেতু এটা কোনা ব্লাউজ আমার, মানে ত্রিকোণ শেপের ব্লাউজ, আমি জানি না কী নাম আছে, আমরা ত্রিকোণ বলছি। তো এটা শেপ কিন্তু খুব সুন্দর লাগে দেখতে, পপুলার ডিজাইন। এটা ঘুরে ঘুরে সবাই পরে, আর আমাদের এদিকে খুব চলে, তোমাদেরও ওদিকে চলতে হবে। আমার যদি ভিডিও ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাপোর্টে আমি আগাতে পারবো। তোমরা যে ধরনের ব্লাউজ শিখতে চাও আমাকে কমেন্ট করো, আমি সেম ওই ধরনেরই ব্লাউজ বানিয়ে দেখাবো। তারপরে পুরোটা মেন ফ্যাব্রিকে দিয়ে কেটে দাও। এই হাফ ইঞ্চি বেশি করে কাটো, সেলাইয়ের পর যাতে অসুবিধা না হয়। সেলাইয়ের পর ছাঁটবা তো খুব সুন্দর শেপ একটা আসবে, সুন্দর লাগবে দেখতে। তো আমি হাফ ইঞ্চি বেশি করেই কাটি, তো তোমরাও কাটো, খুব সুন্দর শেপ আসবে। একবার করে দেখবা। এই হাফ ইঞ্চি বেশি করেই মেন ফ্যাব্রিকটা রাখো আস্তার থেকে। পুরো এই যে আমি সবটাতে হাফ ইঞ্চি করে বেশি করে কেটেছি। তারপরে সেলাই করে দিও। পুরোটাই পেপার পেস্টিংয়ে চিপকে, এটা আমি ভরেছিলাম কিন্তু আমার ভুল হয়েছিল তাই আমি পরে থেকে কেটে ফেলেছিলাম। এটা আমার ভুল হয়েছিল। নিচেরটা পুরো পেপার পেস্টিংয়ে আয়রন করে চিপকে তারপরে এটা আমি পুরোটাই ডিজাইন করলাম। তোমরাও করো, যখনই ডিজাইনার ব্লাউজ বানানোর চেষ্টা করো তখনই পেপার পেস্টিংয়ে সুন্দর হয় পেপার পেস্টিংয়ের কাজটা। আমি নিচেও পেপার পেস্টিং দিয়েছি, উপরেও পেপার পেস্টিং দিয়েছি, খুব সুন্দর হয় ব্লাউজটা দেখতে, পরেও খুব সুন্দর লাগে। পিঠে কোনো উঠা বসার কোনো থাকে না, সুন্দরভাবে হয়। আমি পুরোটাই পেপার পেস্টিং দিয়ে ডিজাইন হয়ে গেছে। প্রিন্সেস কাট ব্লাউজ সমানভাবে মেপে একের সঙ্গে সেলাই দিয়ে দিও। উপরের দিকে 20 পিস হতে পারে, ছোটো বড়ো হাফ ইঞ্চির মতো, তো ভয়ের কোনো ব্যাপার নাই, ওটা কেটে ফেলে দিবা। আমার মেন ফ্যাব্রিকও হয়নি কিন্তু আস্তার বেলাতে হয়ে গেছে, ওই যে দেখতে পাচ্ছ আর্ম হোলের কাছে একটু হয়ে গেছে, তো ওটা কোনো ভয়ের ব্যাপার নাই, কেটে দিতে হবে। তারপরে এটা কাপওয়ালা ব্লাউজ হবে, কাপটি পুরোটাই এই কালারের কাপড় দিয়ে ঢেকে দিও, খুব সুন্দরভাবে উপরে দেখতে মিলবে না, সুন্দর লাগবে। আমি এভাবে করতে গেলাম হয়নি, মানে করিনি, এটা বেশি সুন্দর হয়।
একে 9.5 দিয়ে আমি করেছি। যেহেতু মেয়েটার হাইট অনেক শর্ট আর পাতলা, প্রচুর পাতলা, তাই আমি একে 9.5 দিয়েছি। যদি মোটা সোটা লম্বা থাকে 32 সাইজ, 34 সাইজ তো 10 দিয়ে খুব সুন্দর হবে। কাপটাকে 10 ইঞ্চি উপর থেকে নিয়ে তার উপরে গোলার পেপার পিস্টন দিয়ে চিপকে দিলাম। এটা পান শেপের ডিজাইন দিয়ে দিলাম। যদি আমার ভিডিও ভালো লাগে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো প্লিজ। তোমরা সাপোর্ট করলে আমি আগাতে পারবো। এই যে আমার ভাইটা দুষ্টুমি করছে, আমার ভাইয়ের ছেলে। হ্যাঁ, দাদার ছেলে সবসময় আমার সঙ্গেই থাকে, দুষ্টুমি করতে থাকে। এটাকে ধারে ধারে সেলাই করে নিয়ে তারপরে সেলাই করার পর কেটে দাও। কাটার পর একটু ভালোভাবে একটু কাট শেপ লাগিয়ে আর কেটে দেবো। কিছু যদি থাকে নকলা জিনিস এই টাইপের একে বের করে দেবো। সুন্দর ডিজাইন হবে, দেখতে কত সুন্দর হবে বসেছে। তারপরে এর উপরে চাপ সেলাই দিয়ে দিই। চাপ সেলাই অবশ্যই দিয়ে, চাপ সেলাই না দিলে সুন্দর লাগবে না। তারপর আমি রাউন্ড সেলাই করে আর কাপড় যেটা বাড়া কাপড় ছিল ছেটে দিয়েছি। তোমরাও ছেটে দিও, আমি ভিডিওতে দেখাইনি কিন্তু তোমরা ছেটিয়ে দিও। পুরো ভিডিও দেখালে অনেক লং ভিডিও হতো, অনেক বড় ভিডিও হয়ে যেত, তাই আমি এটা হলো ফাইনাল লুক দেখলা। থ্যাংক ইউ। যদি আমার ভিডিও ভালো লাগে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও।